হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজ নামচা। আজকের এই বৃষ্টি ভেজা ওয়েদার দিয়ে ব্লগটাকে শুরু করছি। আর আজকে কি রেসিপি বানাবো তাহলে চলো দেখে নিই। আজকে বানাবো হচ্ছে পনির ভুজি। তাহলে কি কি লাগবে দেখে নাও। এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পনির, যেটা 100 গ্রাম রয়েছে। আছে হচ্ছে ক্যাপসিকাম কুচি, এখানে আমি 2 রকমের ক্যাপসিকাম ইউজ করছি। এখানে আছে হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আছে হচ্ছে ধনেপাতা, ওটাকেও আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে আছে হচ্ছে রসুন আর আদার কুচি। আর গুঁড়ো মশলার মধ্যে লাগবে হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, আর সবার লাস্টে লাগবে হচ্ছে গরম মশলা গুঁড়ো, আর লাগবে হচ্ছে কাসুরি মেথি। তাহলে এবার চলো রান্নাটাকে শুরু করি। গ্যাস অন করে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। আর রান্নাটা কিন্তু সাদা তেলে হবে, তাই এখন আমি কিছুটা পরিমাণে সাদা তেল এটার মধ্যে দিয়ে দেবো। তেলটাও আমার গরম হয়ে গেছে। আর কেটে রাখা যে পেঁয়াজ কুচিটা রয়েছে সেটাও আমি দিয়ে দেবো এখন। পেঁয়াজটা কিছুটা ভাজা হলে, পেঁয়াজের রঙটা যখন হালকা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তখন কেটে রাখা রসুনটা আর আদাটাও আমি দিয়ে দেবো। পেঁয়াজটা দেখো কিছুটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার কেটে রাখা যে রসুন আর আদা কুচিটা রয়েছে সেটাও আমি দিয়ে দেবো। সবগুলোকে আরও কিছুক্ষণ আমি ফ্রাই করে কেটে রাখা যে টমেটো কুচিটা রয়েছে সেটাও অ্যাড করবো। পেঁয়াজটা ভাজা হতে হতে ততক্ষণে আমি পনিরটাকে গ্রেট করে নিই। তোমরা চাইলে এটাকে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো। আমার যেহেতু একদম মিহিটা ভালো লাগে না, তাই আমি হাত দিয়ে এটাকে ম্যাশ করে নেব। পনিরটাকে আমার ম্যাশ করা হয়েও গেছে। আর এদিকে ততক্ষণে পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভাজা হয়েও গেছে, আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার কেটে রাখা যে টমেটোটা রয়েছে সেটাও আমি দিয়ে দেবো। আর দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে তারপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। গুঁড়ো মশলাগুলো দেওয়ার আগে আমি কিছুটা নুন দিয়ে আগে টমেটোটাকে মেল্ট করে নেব, তারপরে ক্যাপসিকাম দিয়ে তারপরে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করব। টমেটোটা দেখো মেল্ট হতে শুরু করে দিয়েছে। আর এখন আমি কেটে রাখা ক্যাপসিকামটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে আরও 2 থেকে 3 মিনিট এটাকে ফ্রাই করে নিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এবার যে গুঁড়ো মশলাগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দেবো। আর সাথে কিছুটা নুনও দিয়ে দিয়েছি। এবার তাহলে চলো কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিই। গুঁড়ো মশলাগুলোকে ভালো করে আমি এগুলো সব কিছুর সাথে কষিয়ে নিয়েছি। আর কাঁচা গন্ধটাও সব কিছু চলে গেছে। আর এবার যে গ্রেট করা পনিরটা রয়েছে সেটাও আমি এখন অ্যাড করে দেব। আর দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিক্স করে দেবো। সব কিছু আমি ভালো করে মিক্স করে দিয়েছি। আর 2 মিনিটের মতো ভালো করে নাড়িয়েও নিয়েছি। আর কেটে রাখা যে ধনেপাতা কুচিটা রয়েছে সেটাও এখন আমি দিয়ে দেবো। আর দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এটা দেখো আমার রেডি হয়েও গেছে। গ্যাসটাকে এখন অফ করে দেবো আমি। আর এখন যেই গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথিটা রয়েছে সেটাও এখন আমি অ্যাড করে দেবো। আর কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। তাহলে চলো একদম রেডি করে নিয়ে তোমাদের সামনে আসি। এই দেখো আমি সার্ভ করে নিয়ে চলেও এসেছি। এটা তোমরা রুটি বা পরোটার সাথেও খেতে পারো। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর আমাকে কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।